আর আজ কিন্তু প্রার্থীদের চূড়ান্ত যে তালিকা প্রকাশ সেটির কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আর নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ। এবং আমরা দেখেছি কিন্তু ডাকসু কিংবা জাকসুর যে নির্বাচন সেখানে কিন্তু একেবারে আনন্দঘন যে পরিবেশ সেটা কিন্তু মাত্রই গতকালকে ফলাফলের মধ্য দিয়ে গেল। এবং সামনে আরও দুইটি ক্যাম্পাসের কিন্তু নির্বাচন আছে বলা যাচ্ছে যে রাকসু এবং চাকসুর নির্বাচনে কিন্তু আছে। আমরা একটু জেনে আসতে চাই আমাদের সহকর্মী মারুফ হাসানের কাছে। মারুফ হাসান মারুফ হাসান কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং মারুফ হাসান জানাবেন যে আজকে যেহেতু কিছুক্ষণ পরই আসলে প্রার্থীদের চূড়ান্ত যে তালিকা সেটা দেওয়া হবে এবং তারপরই যেহেতু প্রচারণা, সেই প্রচারণাটা আসলে কখন নাগাদ শুরু হতে পারে এবং প্রার্থীদের যে আগ্রহ সেটা আসলে কেমন দেখছেন? সাকিব, সকাল থেকেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের যে ব্যালট নাম্বার পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। মূলত প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশের পরপরই এখানে সিনেট ভবনে বেলা ৩টায় একটি মিটিং আছে। সেখানেই মূলত তাদের লটারির মাধ্যমে সিনেট প্রতিনিধি এবং রাকসুর কেন্দ্রীয় পদে যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন তাদেরকে এখানে লটারির মাধ্যমে এই ব্যালট পেপার বা ব্যালট নম্বরটি কিন্তু দেওয়া হবে। তারপরে মূলত নির্বাচনের যে প্রচারণার আমেজ সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকটি প্যানেলের শিক্ষার্থী এবং তারা প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্মের যে জায়গা থেকে ব্যালট নাম্বার পাওয়ার আগেই তারা প্রচারণা শুরু করে দিয়েছে, যেটি আচরণ বহির্ভূত বলে কিন্তু এখানে অনেকেই আপত্তি তুলছেন। পাশাপাশি তারা দেখছে যে বিভিন্ন চার যে স্টোরগুলো আছে, একাডেমিক যে ভবনগুলো আছে যেখানে শিক্ষার্থীরা বসে আছেন, সেখানে গিয়ে তারা তাদের যে সৌজন্য সাক্ষাৎ সেটি কিন্তু করছেন এবং এটি তারা চলমান রাখছেন এবং তারাও অপেক্ষা করছেন আসলে কখন চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হবে এবং নির্বাচনকে ঘিরে যে বিধি নিষেধ আছে সেগুলো তারা যথাসম্ভব মানছেন কিনা সে বিষয়ে জানতে চাইলে এখানে নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছে তিনিও বলছেন যে আমরা সবগুলো বিষয় খুঁটিয়ে নাটিয়ে দেখছি এবং এখানে যারাই প্রার্থী আছেন তারা যদি আচরণবিধি মেনে না কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলেও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি তারা ব্যালট নাম্বার দেওয়ার পরপরই মূলত যে আনুষ্ঠানিকতা নির্বাচনের প্রচার কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। এখন পর্যন্ত তারা সেই অপেক্ষার প্রহর গুনছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটি পেয়ে যাব। সাকিব, এই ছিল রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। মারুফ, পরবর্তীতে হয়তো আমরা সেই বিষয়টি জানতে পারবো। আমরা কিন্তু জানছিলাম যে এই যে রাকসুর যে নির্বাচন সেটা হয়তো এই মাসের শেষ নাগাদই হবে, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে নির্বাচনের আমেজ সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং আজকে কিন্তু যে ফর্ম বিতরণ সেটা কিন্তু শুরু হবে। হ্যাঁ, আর বেশ উৎসব মুখর পরিবেশই কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এই মুহূর্তে চাকসু ভবন থেকে চাকসু নির্বাচনের সবশেষ জানতে আমাদের সাথে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে যেটি জানতে চাই যে এখন পর্যন্ত আসলে কোনো মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে কিনা, আর এই যে ফর্ম বিতরণ কার্যক্রম এটি কতদিন নাগাদ চলবে জানাবেন। সকাল 9:30 থেকেই মূলত মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং দিনের শুরুতেই আমরা দেখেছি শিক্ষার্থীরা এসেছেন, যারা বিভিন্ন পদে লড়তে চান তারা প্রার্থীরা এসেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দুপুর 12:30টায় মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। তার আগ পর্যন্ত 7টি ফর্ম বিক্রি হয়েছে কেন্দ্রীয় সংসদ নির্বাচন থেকে এবং একটি ফর্ম বিক্রি হয়েছে হল সংসদ নির্বাচন থেকে। এবং কেন্দ্রীয় সংসদ থেকে যেই ফর্মগুলো বিক্রি হয়েছে তার মধ্যে ভিপি পদে 3 জন এবং জিএস পদে 1 জন, এছাড়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি পদে 1 জন এবং ক্রীড়া সম্পাদক পদে 1 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে 1 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং হল সংসদ থেকে এএফ রহমান হলের দপ্তর সম্পাদক পদে 1 জন শিক্ষার্থী তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করতে গিয়ে হল সংসদের জন্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের নির্বাচনের মনোনয়নের জন্য 300 টাকা করে গুনতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। এর পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিজ খরচে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্ট করানোটা বাধ্যতামূলক রয়েছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডোপ টেস্টের যে রসিদ সেই রসিদটিও কিন্তু এখানে তাদেরকে জমা দিতে হবে। এই মুহূর্তে মধ্যাহ্নভোজের বিরতি চলছে এবং দুপুর 2:30 থেকে আবারও পুনরায় মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এর মধ্যে আমরা দেখেছি যে
ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সম্মিলিতভাবে একটি প্যানেল তারা তৈরি করার কথা জানিয়েছেন। তারা এসেছেন এবং তারা এই যে মধ্যাহ্নভোজের পরে যে ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হলে তখন তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং এর বাইরে আরও একটি সংগঠনের মনোনয়নপত্র আজকে সংগ্রহ করার কথা আমরা শুনেছি। তারাও এই মধ্যাহ্নভোজের বিরতির পরে ফর্ম সংগ্রহ করতে পারেন। এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ফর্ম সংগ্রহ কার্যক্রম চলছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলবে 16 তারিখ পর্যন্ত এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু 17 তারিখে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 17 তারিখ পর্যন্ত। এর বাইরে 18 তারিখে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই করার পরে অর্থাৎ যাচাই বাছাই শেষে যে প্রাথমিক তালিকা প্রার্থীদের, সেই প্রাথমিক প্রার্থীদের তালিকা 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এই সকল কার্যক্রম শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12ই অক্টোবর এবং সেই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেহেতু প্রায় 36 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে আজ প্রথম দিন থেকে কিন্তু উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন এখন পর্যন্ত যেই পরিবেশ বিরাজমান রয়েছে সেটি যদি একেবারে নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে সেক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তারা করছেন। তারপরেও কিছু দাবি শিক্ষার্থীদের রয়েছেন, তারা বলছেন যে সেই দাবিগুলো তারা ক্রমাগতভাবে প্রশাসনের কাছে কিংবা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে যাবেন। অ্যানি, ধন্যবাদ শোয়েব। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।